আসসালামু আলাইকুম। আজকের রেসিপি চিংড়ি মালাইকারি। ঘরে তৈরি সকল মসলা দিয়ে কিভাবে এই মজাদার চিংড়ি মালাইকারিটা তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি ব্লেন্ডারে সুন্দর মতো নারিকেলটাকে গুঁড়া করে নিয়েছি। কিভাবে করেছি নারিকেলের ভিডিওটি আমার পেজে পেয়ে যাবেন। এখন এই নারিকেলটাকে গুঁড়া করে নেওয়ার পর আমি এখানে 2 কাপ গরম পানি অ্যাড করে দিচ্ছি। গরম পানি অ্যাড করে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তারপর একটি সাইডে রেখে দিচ্ছি। এখন মশলাটা তৈরি করে নেব। এখানে আমি 2 চামচ মরিচের গুঁড়ো নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এখন এই 3টা মশলা ভালো করে মিক্সড করে নেব। এখন মশলাটাকে তৈরি করে সাইডে রেখে দিব। তারপর যখন আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখার পর এখন জালিতে ঢেলে দিচ্ছি। এখন একটি চামচের সাহায্যে ভালো করে চেপে চেপে এর থেকে নারকেলের দুধগুলো বের করে নেব। ভালো করে সবগুলো প্রসেস করে ফেলার পর যখন ভালো মতো দুধগুলো বের হয়ে যাবে সেগুলো আমি এক সাইডে রেখে দিব। আর এখানে চিংড়ি মাছগুলো একটি পাত্রে নিয়ে নিলাম। এখন তৈরি করে রাখা যে হলুদ মরিচ আর লবণ দিয়ে মশলাটা তৈরি করে রেখেছিলাম এটা এখন মাছের মধ্যে উপর দিয়ে এরকম করে ছিটিয়ে দিব, তাহলে কালারটা খুব ভালো আসবে। মাখা মাখা করলে কালারটা ভালো আসে না। তো এখন ভালো করে উপরে নিচে চিংড়ি মাছটাতে ভালো করে মিক্সড করে নেওয়ার পর একটি সাইডে রেখে দিব। এখন তৈরি করব মেইন আসল মশলাটা। এখানে আমি 1 চামচ সর্ষে দিয়ে দিয়েছি, দিলাম 1 চামচ মৌরি আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো টক দই। এখন এই সবগুলো মশলা আমি একটু সামান্য পানি দিয়ে মিক্সড করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে তারপর আরেকটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি 1 কাপের মতো সরিষার তেল। তারপর এর মধ্যে মিক্সড করে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো এক পাশ ভেজে নেওয়ার পর তারপর এটাকে উল্টে দিব, অপর পাশ ভেজে নিব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। মশলাটা এরকমভাবে দেওয়ার কারণে চিংড়ি মাছের কালারটা খুব পারফেক্ট আর সুন্দর আসে। মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে ফেলবো আর ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে তেলে ভেজে নেব। যখন সুন্দর গ্রান চলে আসবে তারপর এর মধ্যে অ্যাড করে দিব ব্লেন্ড করে রাখা পেঁয়াজ। এখানে পেঁয়াজ কুচি থেকে ভালো হবে ব্লেন্ড করা পেঁয়াজটা দিলে, এতে কালারটা পারফেক্ট আসে। তো পেঁয়াজটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা আর এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ব্লেন্ড করে রাখা কাঁচামরিচটা। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়ো, এতে কালারটা ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর তারপর এর মধ্যে আমি অ্যাড করছি বাদাম বাটা। এখানে কাজু বাদাম আর পেস্তা বাদাম ব্লেন্ড করে নিয়েছি। এখন এই বাদাম বাটাটাকেও ভালো মতো ভেজে নেব কয়েক সেকেন্ড। এখানে বাদাম বাটা যে ব্লেন্ড করার পর যে পানিটা ছিল সে পানিটা আমি অ্যাড করেছি। দিয়ে দিব নারিকেলের দুধ, দিয়ে ভালো করে মিক্সড করে তারপর এর মধ্যে দিয়ে দিব 1 কাপ লিকুইড মিল্ক, দিয়ে আবারও মিক্সড করে নেব। তারপর মিক্সড করে হালকা একটু বলক চলে আসলে এর মধ্যে তৈরি করে রাখা চিংড়ি মাছ সবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর ঢেকে দিব 5 মিনিটের জন্য। ঢেকে দেওয়ার পর কয়েকবার এরকম ঢাকনা তুলে নাড়াচাড়া দিয়ে তারপর আবারও ঢেকে তৈরি করে নিতে হবে এই মজাদার চিকেন মালাইকারি। দেখুন কত সুন্দর কালারটা এসেছে। এটা দেখতে যত সুন্দর খেতে তত মজা। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।